হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল আমি নিয়ে বসে পড়েছি বাঁধাকপি। আজকে আমি বাঁধাকপিটাকে অনেক দিন ধরে বাঁধাকপি রয়েছে, আর এখন কি বলো তো, শীত চলে গেছে তো বাঁধাকপিটি খেতে ইচ্ছে করে না। তাই আজকে ভাবলাম বাঁধাকপিটাকে আমি কাটবো, কেটে আমি তরকারি বানাবো। তাহলে চলো আজকে বাঁধাকপিটাকে আমি বলি করে কাটি, কেটে তারপরে রান্না বসাবো। বুঝতে পেরেছো তো? আর আমার রান্নাঘরের জায়গাটা এতটাই কম যে আমি ভালো করে ভিডিও করব যে সেটা করতে পারি না, তাই একটু অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নিও। এই দেখো, এখানে কলমি শাক কেটেছি। কলমি শাকটা ভাজবো, রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা ভাজা হবে, আর বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে হবে। আর এই দুটো রেসিপি হবে আজকে। ডাল আছে আর ইলিশ মাছের ঝাল আছে কালকে। তাহলে চলো এই শাকটা ভেজে নিই। এখন হচ্ছে বাঁধাকপি বসিয়েছি, বাঁধাকপির পর কলমি শাকটা ভাজবো। কলমি শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো একটু ধুয়ে নিই। আমি কি বলতো, রান্না করতে করতেই অর্ধেক কাজ না করে নিই। তার কারণ হচ্ছে না, এতটা দেরি হয়ে যায় কি বলবো। আর কাজের মেয়েটা এসে তো আমাকে তাড়া দেয়, বৌদি এখনো হয়নি, বৌদি এখনো হয়নি। আর চায়ের বাটি ফাটিগুলো, আমাদের তো চা খাওয়া মোটামুটি ধরো সকালবেলা একবার হয়, আবার কাজের মেয়ে আসে তখন একবার করি, আমি আবার একবার একটুখানি মন গেলে করি। এ করতে করতে চায়ের বাটি ঘটিগুলো তো আর অনেক নেই, ওই জন্য করতেই ধুয়ে নিতে হয় আমার এখানে। আর বাসন আমার কাজের মেয়েটা নিচে মাঝে, ঘরটা মুছে, কিন্তু রান্নাঘর এসব পরিষ্কার তো আমাকেই করতে হয়, তাই জন্য প্রচণ্ড দেরি হয়ে যায়। তাহলে চলো রান্নাগুলো করি। আর এই ঘুম থেকে উঠে না আমি আগেই না চিন্তা করি, জানো তো, চা খেতে খেতে যে আজকে কী রান্না করব। এই রোজ এক রেসিপি ভাবতে ভাবতে না আর ভালো লাগে না। মনে হয় যে এক সপ্তাহ যদি কেউ আমাকে রান্না করে খাওয়াতো না, খুব ভালো হতো। আর রান্না করতে ভালোই লাগে না, কি বিরক্তি যে লাগে তোমাদের আমি কি বলবো। উঠেই যে ভাবার, আমার না বাড়িতে কেন বিরক্তি লাগে একটাই কারণে, কারণ আমার না সব আলাদা আলাদা রান্না করতে হয়। তো বরের আলাদা রান্না, আমাদের আলাদা রান্না, ও তো আলু খায় না, ওর সবজি রান্না করতে হয়, কিছুটা রুটি রান্না করতে হয়, এই করতে করতে আমার 5-6 রকম পদ হয়ে যায়। তো আর আমার মাথাটা গরম হয়ে যায়। আর এত সবজি, তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, প্রচুর সবজি খাওয়া হয় আমাদের। আমি অতটা ভালোবাসি না সবজি খেতে, আমার তো মনে হয় একটু আলু হলেই আমার খাওয়া কমপ্লিট হয়ে যাবে। চলো এই যে শাকগুলো ধুয়ে রেখেছি, এই কলমি শাক ভাজা খেতে তো ভীষণ ভালো লাগে। কলমি শাকগুলো ভাজবো, আর হচ্ছে বাঁধাকপি হচ্ছে। তাহলে চলো, এই কাজ করতে করতে যেন মনে হয় সারাটা দিন চলে যায়। জানো তো বন্ধুরা, আগে যখন ছোট ছিলাম না, তখন তো কাজ কাজ দেখলেই আমি দূরে পালাতাম। পালাতাম কি, আমার এই রান্না বান্নার ঠিক এটা হতো না। আমি আবার ছোটোবেলায় কী করতাম বলো তো, আমাদের কাজের লোক ছিল বাড়িতে, তার বাসনটা আমি মেজে রেখে দিতাম। পরিষ্কার হতো না, যদিও ছোট ছিলাম, তখন মনে হতো না বাসন মাজতে খুব ভালো লাগতো। আর আমার মা বলতো, তোকে পড়াশোনা শেখাচ্ছি, তুই পরবর্তী ক্ষেত্রে গিয়ে কি বাসন মাজায় পিএইচডি করবি। আমার না খুব হাসি পায় এখন ওইসব কথাগুলো শুনলে, যে মা বলতো কি, তোর আর কোনো কাজ নেই, আমার কাজের লোক আছে, তুই গিয়ে কাজের লোকের কাজটাকে কমিয়ে দিচ্ছিস। আর এখন মনে হয় যে দূর, আর ভালোই লাগে না। আর এই যে রান্নাঘরে এই যে সকাল দিয়ে ঢুকি না, আমার মনে হয় যেন রান্নার শেষই হয় না। এত পথ করতে 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 না অনেকটা টাইম চলে যায়, তখন না আর বিরক্তি লাগে। পরবর্তী ক্ষেত্রে এমন মনে হয় যে ভাবি আর রান্না কিন্তু করবোই না। আর এখানে দেখো, একটু মাছ নিয়ে বসে পড়েছি, দরজাটাকে তো
দিয়ে এলাম, নাহলে নিচে না মাছ কাটতে গেলে না আমাকে বিড়ালটা এত বিরক্ত করে, আর ভয় লাগে যদি আঁচড় ফাঁচড় দিয়ে দেয়। সেই জন্য এই রান্নাঘরে বসে কিন্তু আমি মাছটা কাটছি। আর ছোটোবেলার কথাগুলো মনে পড়লে সত্যি মানে এখন হাসি পায়। এখন মাও ততটা সুস্থ নেই, মানে হসপিটাল থেকে এনেও একদিনও মানে ভালো যাচ্ছে না, আজ এই কাল ওই সেই পরশু এলো লেগেই রয়েছে। তাই মনটাও না খারাপ যে মানুষটাকে আনলাম হসপিটালে সুস্থ করে, মানে কি বলবো, মানে কোনোদিনই সুস্থ থাকছে না, একটা না একটা জিনিস তো লেগেই রয়েছে। সেই জন্য আমি আর ভাই মিলে ঠিক করলাম যে বাড়িতেই ডাক্তার করে দেবো। ওনাকে নিয়ে যাওয়া নিয়ে আসাও অনেকটাই কষ্টের, মানে হচ্ছে উনি যেহেতু পায়ে এত যন্ত্রণা, 3 তলা দিয়ে নামানো ওঠানো যাবে না, সেই অ্যাম্বুলেন্স করতে আমার অনেকটা টাকাই খরচ হয়ে যাবে। তাই মাকে বাড়িতেই আমি যে টাকাটা অ্যাম্বুলেন্সে যাবে সেই টাকাটা আমি ভালো ডাক্তার বাড়িতেই করে গেছি। কিন্তু ডাক্তারও বুঝে উঠতে পারছে না যে মাকে কি ওষুধ দিলে, মায়ের একটা ওষুধ দিচ্ছে আর তো আর একটা বলছে, আর একটা ওষুধ দিচ্ছে তো আর একটা, মানে এটা লেগেই রয়েছে। জানি না এটা থেকে কবে ঠিক হবে না কি হবে, কিছুই বুঝতে পারি না। মনটাও না ঠিক ততটা ভালো যাচ্ছে না, সেই জন্য ভালোভাবে ভিডিওও দিতে পারি না, মনও ভালো লাগে না। কিন্তু কি বলতো, কাজ তো করি, মানে ওয়াইটিতে কাজ করি, যেখানে যেটা কাজ না আমি কাজটাকে খুব ভালোবাসি, মানে যখন যে কাজটা সেই কাজটাকে কিন্তু আমি ভালোবেসেই করি। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিলাম, মানে আমি সবসময় কী করে করি বলতো, পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিই, কখন বলতে কি দরকার লাগে না লাগে, সেই জন্য এই কাজগুলোকে আমি করে রাখি। তাহলে চলো, এই তো রান্নার কিছু, দেখো আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি, এবার হচ্ছে চিংড়ি মাছটা ভেজে বাঁধাকপিটা রান্না করবো, বুঝতে পেরেছো? চলো, এটা রান্না হয়ে গেলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে রান্না। তারপর আজকে একটু মায়ের কাছে যাবো, অনেকদিন যাইনি, তোমাদেরও নিয়ে যাবো সাথে করে। আয় খাবি, আয় আয় আয়। এদিক তো জামা, এদিক দিয়ে আইসি, যায় খাইয়ে যায়। তোর বন্ধু আইসে ডাক। চল, কি করবি তুই এখন, বল কি করবি? রোদে বসিস না, ওদিকে যা, চলে যা। তো চলো, আমার চান টান হয়ে গেছে, এবার ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে খেতে বসবো। রান্না বান্নাগুলো তো করলাম, সব কমপ্লিট। আর এই ঘরে এই যে মা সরস্বতীকে প্রণাম করে আর একটু ধূপ দেখে তারপর আমার সারাদিনের কাজকর্ম শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার পাশে থেকো। আবার আসছি পরের দিন। দেখো, আজকে বিকেলবেলা তো একেবারে কাণ্ড করে বসলো আমার এক ছাত্র। ওরে বাবা, ম্যামকে কি ভালোবাসা! মানে আগের দিন, গতকালও জন্মদিন গেছে আর আমাকে পরের দিন দেখো একটা গোটা কেক এনে দিয়েছে ম্যাম খাবে বলে।
কি বলবো বলো তো। তা যাই হোক, বিকেলবেলা আমি আবার ছাত্র ছাত্রীদেরও সবাইকে কেটে দিলাম কেকটা। ওর মা একটা গোটা কেক কেক পাঠিয়েছে, মিষ্টি পাঠিয়েছে, পায়েস পাঠিয়েছে। এবার আমার তো কিছু কেনাও নেই যে ওকে দেবো, কিন্তু পরে আমি ওকে গিফট কিনে দিয়ে দিয়েছি। তাহলে থ্যাংক ইউ ঈশান তোমাকে আমাকে কেক খাওয়াবার জন্য।